বানাবো পেটাই পরোটা। তার জন্য এখানে একটা গামলা নিয়েছি, গামলাটায় আগে ময়দা মেখেছি আমি। এখানে নিয়েছি একটা বড় কাপের হাফ কাপ পরিমাণ আটা, নিয়ে নিচ্ছি ভর্তি 1 কাপ পরিমাণ ময়দা, নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ পরিমাণ। এবার আমি এই নুন আটা ময়দা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেব ময়ান, দেব আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ময়ান দিচ্ছি। পেটাই পরোটা, তাই ময়ানের পরিমাণটা একটু বেশি হবে। এরপর আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি জল গরম করতে দিয়েছি আগে থেকেই, গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি ময়ানটা দেবার পর যখন আটা ময়দার তেল নুন একসঙ্গে মেশাবো, ময়ানটা দেবার পর এরকম করে ডেলা করব। যখন এটা ডেলা হবে, আবার হাত দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে, তখনই বুঝতে হবে ময়ানটা ঠিক হয়েছে। এই ময়দাটা একটু নরম করে মাখা হবে। আমরা লুচি বা পরোটার জন্য যেভাবে ময়দা মাখি, তার চেয়ে একটু নরম করে মাখা হবে। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। জলটা গরম, তাই হাতে করে মাখানো যাবে না। প্রথমে একটা হাতায় করে আমি ভালো করে মাখিয়ে নেব, তারপর আমি হাতে করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি, একটু নরম মাখা হয়েছে, ময়দা দেখলেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। এটাকে আমি এখন রেস্টে রেখে দেব, 1 ঘন্টা রেস্টে রাখবো। এক ঘন্টা পর আমি ফেরত এলাম। ময়দাটা খুব নরম করেই রাখা আছে। এবার আমি এটাকে হাতে করে একটু ডলে নেব, নিয়ে আমি এটাকে এরপরে লই করে নেব। ভালো করে ডলে নিচ্ছি, নিয়ে এরপর আমি এটাকে একটু বড় বড় করে লই করে নেব। আমাদের যে রুটি হয়, রুটির থেকে একটু বড় করে আমরা লই করে নেব। আমি লইগুলোকে 2 হাতের প্রেসারেতে খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আমার লই সব রেডি হয়ে গেছে। এখানে আমি যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম বড় কাপের, সেখানে 1 2 3 4 5 6 7টা আমার লই হয়েছে, এবং লইগুলো যথেষ্ট বড় বড় হয়েছে। এবার আমি এগুলোকে ভালো করে বেলে নেব। প্রথমে অনেক বড় করে বেলে নেব, পাতলা করে। এখানে ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আমি অনেক বড় করে বেলে নিচ্ছি। এরপর আমি এটার মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি, বেশ ভালো করে একটু ছ্যাপছ্যাপে করে তেল বুলিয়ে দিচ্ছি। তার উপরে ময়দা ছিটিয়ে দিচ্ছি। এই মিডল অংশ থেকে এভাবে আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটাকে মুড়ে এখানটাতে একটু তেল দিয়ে দিলাম। এরপর এটাকে আস্তে আস্তে করে আমি এইভাবে গুটাতে থাকবো, এইভাবে ধরে। এভাবে ধরে এরপর আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে বেলবো।
খুব পাতলা করে বেলা হবে না, আবার খুব মোটাও হবে না। এবার আমি এটাকে এখানে তাওয়া গরম করতে দিয়েছি আগে থেকেই, ওই গরম তাওয়ার মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। মাঝখানটা ফুলে উঠেছে। এরপর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে এইভাবে ধরে এটাকে উল্টে দেব। আরও একবার উল্টে দেব। এইভাবে বারবার এপিট ওপিট করে আমি এটাকে উল্টে পাল্টে ভাজতে থাকবো। এক দিকটা হয়ে গেলে খুন্তি করে আর এক দিকটা এইভাবে চেপে চেপে এটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এরকম যখন ব্রাউন কালার এসে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। যখনই এইভাবে খুন্তি করে প্রেসার দেব তখনই এই যে ফুলে উঠছে, এইভাবে ফুলে উঠবে। আবার উল্টে দিয়ে উল্টো দিকটাও এইভাবে চেপে ধরলে এই যে সাইডগুলো ফুলে ফুলে উঠবে। এই সময়তে তেল ছড়িয়ে দিতে হবে। এইভাবে ভালো করে তেল দিয়ে ওপর নিচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাসটা থাকবে মিডিয়ামে। গ্যাসটা পুরোপুরি হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, আর লো ফ্লেমে দিলে এটা শক্ত হয়ে যাবে। এবার এই পরোটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এইভাবে প্রেসার দিলেই দুদিক থেকে এটা ছিঁড়ে ছিঁড়ে যাবে। এটা হলো কি আমাদের পেটাই পরোটা। এটাকে আমরা এরপরে সার্ভ করব। আলুর দম, চিকেন, যা খুশি দিয়ে আমরা সার্ভ করতে পারি। আজকে আমার চিকেন হয়েছে, গার্লিক চিকেন, তাই আমি চিকেন দিয়ে এটাকে সার্ভ করব। চিকেন আর পরোটা। বন্ধুরা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশান বার অন করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন যাতে সবার আগে আপনার কাছে আমার এই ভিডিও পৌঁছে যায়। টাটা।